বহুদিন ধরেই জান্তা সরকারের পতনে সশস্ত্র লড়াই করে আসছে মিয়ানমারের একাধিক বিদ্রোহী গোষ্ঠী, যার মধ্যে অন্যতম আরাকান আর্মি। গোষ্ঠীটির তুমুল প্রতিরোধের মুখে গেল বছর থেকেই এক প্রকার কোণঠাসা জান্তারা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এবার দখলে নিল রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। মঙ্গলবার দেশটির জাতীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে এই তথ্য। পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের পতনের পর অন্যান্য সামরিক ঘাঁটি ও অস্ত্র উৎপাদন কারখানাগুলোই এখন বিদ্রোহীদের টার্গেট, বলছে স্থানীয় গণমাধ্যমগুলো। ইরাবতীর তথ্যমতে মিয়ানমারে মোট ২৫টি অস্ত্র কারখানা রয়েছে। গেল বছর ডিসেম্বরেই অ্যান টাউনশিপে পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ও রাখাইন রাজ্যের তাওংগাপ এলাকায় ১৫তম সামরিক অপারেশনস কমান্ড দখল করে নেয় আরাকান আর্মি। ফলে পশ্চিমাঞ্চলীয় অস্ত্র কারখানাগুলোয় অভিযান বেশ সহজ হয়ে পড়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য। এরই মধ্যে বিভিন্ন অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে হামলা শুরু করেছে আরাকান আর্মি। গেল সপ্তাহে রাখাইন রাজ্য ও বাগো প্রদেশের সীমান্তে জান্তা সরকারের অন্যতম শক্তিশালী ঘাঁটি তাওং পোনে জিতে হামলা শুরু করে আরাকান আর্মি। দুপক্ষের মধ্যে হয় ব্যাপক সংঘর্ষ। সীমান্তবর্তী এলাকায় বিমান থেকে হামলা চালায় জান্তা। প্রাণ যায় বহু বেসামরিকের, আহতও হন অনেকেই। তবে থামানো যায়নি বিদ্রোহী আরাকান আর্মিদের, অব্যাহত রয়েছে অভিযান। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রাখাইন ও বাগোর অস্ত্রাগার ও সামরিক ঘাঁটিগুলো দখলের জন্য গুরুত্বপূর্ণ অ্যান পাদান সড়ক, কারণ এই সড়কে অবস্থান সামরিক জান্তার ৯০৫ এবং ৩৭৫ নম্বর গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরের। এই দুই ব্যাটালিয়নকে পরাজিত করতে পারলেই মাগওয়েতে হবে বাজিমাত। সড়কটির নিয়ন্ত্রণ আগেই নিয়েছে আরাকান আর্মি, এখন অপেক্ষা কেবল গোলন্দাজ ব্যাটালিয়নের পরাজয়ের। বিশ্লেষকরা বলছেন, এই দুই রাজ্যের অস্ত্র কারখানাগুলো অত্যাধুনিক অস্ত্র ও কামানের গোলায় সজ্জিত হলেও খুবই দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা। বিশাল এলাকা জুড়ে বানানো হয়েছে এক একটি অস্ত্রাগার, তবে নেই যথেষ্ট লোকবল। বিদ্রোহীরা বলছে, তাদের কাছে তথ্য আছে যে এসব অস্ত্রাগারে এখন রয়েছে হাতে গোনা কয়েকজন সেনা সদস্য, যাদের বেশিরভাগেরই নেই সম্মুখ যুদ্ধের কোনো অভিজ্ঞতা। এদিকে রাখাইনে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মির ভান্ডারেও এসেছে ভারী ভারী সব অস্ত্র। সামনের হামলায় সেগুলো যে ব্যবহার করবে তা তারা নিশ্চিতই। ভারী অস্ত্র আর দক্ষ সমর কৌশলের প্রয়োগে খুব সহজেই জয়ী হবে বিদ্রোহীরা, এমনটাই মত বিশ্লেষকদের।